বাজারে সবজির দাম বাড়া, আর সেই সবজি এবং ফল যদি নিজের বাগানের হয় তবে কেমন হয়। আজকে আপনাদেরকে দেখাবো কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল ভাইয়ের নিজের বাগানের বাড়ির আঙিনায় করা সবজি এবং কিছু ফলমূল। সাথে আছেন গোমেতি সংবাদের প্রকাশক মোবারক হোসেন, যিনি এই বৃক্ষরোপণ নিয়ে বেশ কিছুদিন ধরে কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি তাজা ফলমূল এবং সবজি। আমরা টুটুল ভাইয়ের কাছে জানতে চাইব এগুলোর পরিচয়। বেগুন, পেঁপে, পেয়ারা, ডেউয়া, কলা, কাটিমন, কাঁচা আম, সারা বছর ধরে যেটা উস্তা। এবং এটা তো সবগুলো হচ্ছে যে প্রাকৃতিকভাবে নিজেদের গাছে এখানেই ম্যাক্সিমাম সবজি আর বাড়ি থেকে ফল নিয়ে। দর্শক দেখতে পাচ্ছেন যে নানা রকম গুণে গুণান্বিত সবজিগুলো এবং ফলগুলো কিন্তু এখানে আছে, এবং দেশীয় ফল যে খাওয়া আমাদের জন্য খুব প্রয়োজন। এগুলোতে কিন্তু খুবই ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবার, পুষ্টিকর। এবং এই বিষয়ে এই যে এখন বর্ষাকাল চলছে, বৃক্ষরোপণের জন্য মানুষকে কি আহ্বান করছেন আপনি? আমরা গোমেতি সংবাদ সপ্তাহে মাসব্যাপী যে কর্মসূচি গ্রহণ করেছি বৃক্ষরোপণে, তারই অংশ হিসেবে আজকে এখানে আসা। আমরা শুধু জনসাধারণকে সচেতন করতে চাই যে দেশীয় ফল লাগাই, দেশীয় ফল খাই, দেশি সবজি খাই, বিষমুক্ত সবজি খাই, ফল খাই। আপনি তো একটি বৃহৎ ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করেছেন, আপনার অনুগত ভক্ত শুভাকাঙ্ক্ষী তাদের প্রতি বৃক্ষরোপণের জন্য কি আহ্বান থাকবে? আমি দেশবাসী সকলকেই সহ তাদেরকে আহ্বান জানাই, আমরা প্রত্যেকেই অন্তত এই বর্ষায় একটি করে গাছ লাগাই, গাছের পরিচর্যা করি এবং বিষমুক্ত সবজি, ফরমালিন মুক্ত সবজি, ফল ফলাদি। আমাদের দেশে আমাদের মাটি অনেক উর্বর, আমরা লাগালেই এটার একটু পরিচর্যার মাধ্যমে এটা ভালো ফল পেতে পারি এবং অর্থনৈতিকভাবেও সাশ্রয় হয়। ভালো জিনিস খেলে শরীর মন স্বাস্থ্য সবই ভালো থাকবে। শরীর মন স্বাস্থ্য ভালো থাকলে দেশও ভালো থাকবে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। নিশ্চয়ই দর্শক আপনারা এ থেকে অনুপ্রাণিত হবেন এবং আপনাদের নিজের বাড়ির আঙিনায় পরিত্যক্ত জায়গায় এবং যে ছাদটি আপনি শ্যাওলা জমে থাকে সেখানেও কিন্তু একটি গাছ লাগিয়ে আপনি এই বৃক্ষরোপণের আন্দোলনে শরিক হতে পারেন এবং দেশের সবুজ পরিবেশ রক্ষায় আপনিও একজন অংশীদার হতে পারেন। সবাইকে ধন্যবাদ।